একজন নতুন উদ্যোক্তা কলম তৈরির ব্যবসা শুরু করতে গেলে এই 4টা মেশিন দিয়ে শুরু করতে পারবে? 4টা মেশিন দিয়ে পুরো সেট, এটা এক সেট বলে 4টা মেশিন দিয়ে চালু করতে এই 4টা মেশিন প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন একদম গরম কিন্তু, হ্যাঁ একদম গরম। আর এই যে কলমের বডিগুলা কিন্তু এখানে তৈরি হচ্ছে কলমটা তো ওই যে তৈরি হওয়ার পরে কোনো ডিজাইন নেই এখানে। আচ্ছা এই যে ডিজাইনের জন্য এই যে সেভিংটা আমার হাতে দিয়েন, এই যে একটা ডিজাইন হয়ে গেছে, ডিজাইন করতেছে, ডিজাইন হয়ে গেছে, সেভিং হয়ে গেছে একটা সেট কলমের তৈরি। এখন ভাই, এখন এই মেশিনগুলোর কোনটার কি কাজ, কিভাবে কি করে আমাদের একটু বলেন। এখন মনে করেন যে এই মেশিনটা দিয়ে কালি ভরে, আর এই মেশিনটা দিয়ে পয়েন্ট, যে লেখার যে পয়েন্টটা ভরে, আচ্ছা, আর এই মেশিনটা দিয়ে হাওয়া ভরে, আর এই মেশিনটা যে কালো একটা অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারটা লাগায় হয়। আচ্ছা, এই 4টাকে এক সেট বলা হয়। এখন কলম তৈরি মেশিন যারা আমাদের থেকে নিবে, এই কলম তৈরি মেশিনের সাথে যা যা কাঁচামাল প্রয়োজন পড়ে সবে বডি, কালি, পয়েন্ট আমাদের কাছে পাইকারি রেটে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি আপনার নিজের ফ্যাক্টরি আছে, সরাসরি ফ্যাক্টরিতে আমরা আসছি, ফ্যাক্টরিতে দেখাইছি তো, মানে আপনার থেকে কম দামে মনে হয় না যে আর কেউ দিতে পারবে ভাই, একদম পাইকারি দামে আপনার কাছ থেকে নিতে পারবে। তো ভাই আমাদের একটু দেখান তো যে কিভাবে আসলে এটা হচ্ছে কালি ভরবে এটা দিয়ে না? আমি যা দেখাইতেছি, এখন আইডিয়া দিবেন আমাদের। নতুন মেশিন, কারণ এটা নতুন মেশিন, অনেক সময় কালি ভরা থাকলে কাস্টমাররা মনে করে যে পুরান মেশিন। এই যে এটা খুলাইলাম, এটা খোলানো, এর ভিতরে কালি থাকে, এটার ভিতরে কালি ভরবে, কালি থাকে। এই যে মনে করেন একটা বডি নিলাম, আচ্ছা, এই যে বডি, এটা এইখানে দিলাম, আচ্ছা আচ্ছা, এইখানে এই কালিটা গেলে দেখা যাবে, এটা পরিমাণ মতো চাপ দিলেই এটা এখানে দেখা যাবে কালিটা উঠতেছে না? ওকে, চাপ দিলেই কালিটা ঢুকে গেল এক নম্বর। আচ্ছা, এই মেশিনের কাজ শেষ আমার। হ্যাঁ, কালিটা ঢুকে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি এই যে 2 নম্বর, এই যে এটা লাগে অ্যাডাপ্টার বলে এটাকে না? এইটা আপনি এই যে দেখেন এখানে, এটা হচ্ছে অ্যাডাপ্টার মেশিন। যে এই অ্যাডাপ্টারটা আমি এখানে লাগালাম। আচ্ছা, লাগানোর পরে কালিটা এখানে শেষ হলো, শেষ হওয়ার পরে এইটা আপনার এখানে সুন্দর করে বসায় দিলাম। এইটা আপনি এখানে দিয়ে, এখানে এটা দিয়া এটা চাপ দিলাম হালকা করে। চাপ দেওয়ার সাথে সাথে আপনি অ্যাডাপ্টারটা খুব সুন্দরভাবে এই যে অ্যাডাপ্টার লেগে গেছে না? লেগে গেছে, একটা চাপ দিলে হয়ে যায় কাজ। 1 সেকেন্ডের মধ্যে লেগে গেল। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে নিপ বা পয়েন্ট আমরা যেটাকে বলি না? এই পয়েন্টটা আপনি এখানে লাগালাম। এটা হচ্ছে পয়েন্ট লাগানোর মেশিন না? হ্যাঁ জি, এইখানে দেওয়ার পরে এই যে এখানে দিয়ে দিলাম। এই যে এখন পয়েন্টটা লাগাবো, পয়েন্ট বা নিপ যেটা আছে এটা হচ্ছে এখানে লাগাচ্ছি। এটা চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে এই যে আপনার পয়েন্টটা খুব সুন্দরভাবে লেগে গেল, পয়েন্ট লেগে গেছে না? পয়েন্টটা লেগে গেছে। লেগে যাওয়ার পরে 1 নম্বর কালি, 2 নম্বরে লেগা, এই যে 2 নাম্বার হচ্ছে অ্যাডাপ্টার, 3 নাম্বার হচ্ছে পয়েন্ট, আর লাস্টে যে অনেক সময় কালিটা দোকানে পড়ে, অনেক সময় লেখাটা ক্লিয়ার হয় না, আটটা হয়। এটার জন্য হাওয়া সেন্টিমিটার বলে। এর মধ্যে যতটুকু কলম ঢোকে, ঢোকানোর পরে সুইচ দিলে মনে করেন যে এটা আপনি এখানে এই যে কারেন্টের সাহায্যে চলবে এটা না? হ্যাঁ, কারেন্টের 220 লাইন দিলেই তো হবে। হ্যাঁ, এই জাস্ট এটা আমরা ঘুরাই দিয়েছি। আচ্ছা, আপনি ঘুরলে 5 থেকে 6 মিনিট ঘুরবে। ঘোরার পরে আপনি কালিটা উপরের থেকে নিচে নামায় লেখাটা স্পষ্ট ক্লিয়ার করে ফেলবে। আচ্ছা আচ্ছা, কলম কমপ্লিট হওয়ার পরে আপনার এখানে একটা আছে, আমি বলি যে স্ট্যাম্পটা, এই যে স্ট্যাম্পটা এখানে মনে করেন যে এই যে যারা কোম্পানির নামে মালটা বানায় এখানে নাম লেখা থাকবে। আচ্ছা আচ্ছা, আমরা অটো মেশিনে এমনি নামটা লিখে দিব। ওই যে আমরা ফ্যাক্টরিতে দেখলাম এটা না, নামটা লিখে দিব। এখানে নাম আছে যাদের বিভিন্ন নামে নাম, এই নামটা আমরা এখানে লিখে দিব। আচ্ছা আচ্ছা, এই যে এই প্যাকেটগুলো যে ভাই, এই প্যাকেটগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে? সব আমাদের কাছে, সব আপনাদের কাছে পাওয়া যাবে। প্যাকেটের মধ্যে নাম হবে। এটা হচ্ছে 10 পিস 12 পিসের প্যাকেট। জি, এটা হওয়ার পরে আপনি যে অ্যাডাপ্টারটা মনে করেন যে ক্যাপটা, এই হওয়ার পরে ক্যাপটা আমরা কম্পিউটার করে ক্যাপটা লাগাই দিলাম। লাগা দেওয়ার পরে মনে করেন যে এই যে এইখানে মালটা আমরা ঢোকাই দিলাম, বাস রেডি। ঢোকা দেওয়ার পরে এখানে একটা আঠা আছে, আঠাটা টান দিয়ে আমরা লাগাই দিলেই কলম বিক্রির জন্য রেডি হয়ে যাবে। এই যে কলমটা, এখানে নামটা লেখা জানে, নামটা আপনার ওটা ওই যে আমাদের মেশিনের সাহায্যে। আচ্ছা ভাই, এরকম একটা কলম রেডি করতে কত টাকা খরচ পড়ে? একটা কলম রেডি করতে আপনি 2 টাকার মতো করতে পারবেন, আবার 2 টাকা 20 পয়সার মতো। আচ্ছা, একটা কলম এরকম একটা মেটাডোর টাইপ কলম রেডি করতে আপনার 2 টাকা থেকে 2 টাকা 20 পয়সার মতো টোটাল ওভারঅল খরচ যায়, যেটা আমি ধরেন 5 টাকা বিক্রি করতে পারবো না? মানে একটা কলম বিক্রি করে মোটামুটি 3-3.5 টাকার মতো প্রফিট থেকে যায় আমার না? আচ্ছা আচ্ছা, তো ভাই এই মেশিনটা নিতে হলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার দোকানের লোকেশন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে, ঢাকা চক বাজার আসবে, ঢাকা চক বাজার এসে বলবেন যে মৌলভীবাজার টেস্ট সেন্টার 2য় তলা 2 নম্বর দোকান। এটা হলো কলম তৈরি কারখানা, এখানে কলম তৈরি হচ্ছে ডাইরেক্ট কলম তৈরি ফ্যাক্টরি। কলম তৈরি ফ্যাক্টরি না? তৈরি হয়, এটা আমি আপনাকে এখন দেখাবো। আচ্ছা, এই যে এখানে কি কাজ হচ্ছে ভাই? এটা কলমের বডি, এটা সম্পূর্ণ কলম তৈরির অটো মেশিন। আচ্ছা, অটোমেটিক। ওইখানে আপনি কলম তৈরির যে পাউডারটা, আচ্ছা, ওই ট্যাঙ্কিটার মধ্যে পাউডারটা দিয়ে দিলে
আপনি পাউডারটা মিক্সচার হয় এই যে এইখানে যে কলমটা বের হইতেছে দেখেন, এই যে এটা না, হ্যাঁ এই যে এটা হচ্ছে কলমটা কলমের বডিটা তৈরি হইতেছে, বডিটা তৈরি হইতেছে, আচ্ছা এই আচ্ছা, যে বডিটা তৈরি হইতেছে, বডিটা তৈরি হয়ে এখানে এটা এই সাইজ যে করা থাকে, সাইজ করা থাকে দেখেন এই যে কলম পিসটা হইতাছে, খুব এই- সুন্দরভাবে কলম হইতাছে, একটার আচ্ছা। পর একটা কলম হইতেছে। এই যে এই যে- দেখেন এই যে একটা কালার, আচ্ছা, ঠিক আছে, এই যে একটা কালার ভাই না, এই যে একটা হ্যাঁ, কালার, এই যে বিভিন্ন কালার আছে, লাল কালার, নীল কালার, এটাকে বলে হাই স্কুল। এই যে কালার না, যে যে কালার যাবে, এই যে সাদা কালার, সাদা কালার, লাল কালার, হ্যাঁ, তারপরে যে লাল কালার, এই যে হলুদ কালার, হলুদ কালার, তারপরে এই যে বেগুনি, বেগুনি কালার, ব্লু কালার ব্লু কালার, হইতেছে, এই যে নাম লিখে লিখে ভাই বের হইতেছে ভাই না, নাম লেখে লেখে বাইরে, নাম লেখে লেখে বাইরে হইতেছে এখানে, এই যে দেখেন নাম লেখে বাইরেছে, এই কত যে- সুন্দর নামটা লেখে বাইরেছে, মানে ডাইসে যে নামটা থাকবে ওই যে নামটা নামটা, এখানে হ্যাঁ এখানে আমরা চলে আসবে। নামটা লেখে, নামটা দেখছেন কত সুন্দর কত স্পষ্ট সুন্দর হয়েছে, স্পষ্ট, হ্যাঁ কথা বলছেন।